যুবক বয়সের বড় দাম। দেশের দিকে তাকিয়ে যদি দেখেন, 15 বছর 16 বছর কত বৃদ্ধ কত দল আন্দোলন ফান্দোলন করলো, জালেমের একটা চুলও নড়াতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু যুবকরা যখন মাঠে নেমেছে, জালিম পালাতে বাধ্য হয়েছে। তো যুবক বয়স আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নিয়ামত। যুবক বয়সে যা মানুষ পারে, বৃদ্ধ হওয়ার পর আর পারে না। বৃদ্ধ হওয়ার পর মন তো এমনিই চাইবে মসজিদে যাই, এমনিই মনে চাইবে ইসলামের কাজ করি। কিন্তু আমাদের দেশে দেখা যায় যুবক বয়স যখন আছে, ওই সময়টাতে মানুষ খুনের সঙ্গে জড়িত হয়ে যায়, নেশার সঙ্গে জড়িত হয়ে যায়, বাহাদুরি দেখায়, ক্ষমতা দেখায়, মানুষকে কষ্ট দেয়, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতনকারী হয়ে যায়। আর শেষ বয়সে এসে শরীর যখন চলে না, ওই সময়টাতে বিভিন্ন দোকানের ভিতরে বই খোঁজে কোন দোয়ায় 80 বছরের গুনাহ মাপ পাওয়া যায়, ঠিক কিনা? তো কাজেই ওই সময়টাতে গিয়ে ইবাদত আল্লাহর কাছে এতটা গ্রহণযোগ্য নয় যতটা গ্রহণযোগ্য তোমার যুবক বয়সের ইবাদত। যুবক বয়সটা এমন দামি সময়। এই দেশের দিকেই লক্ষ্য করে দেখেন, যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক হইয়া যখন তিনি তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই গোপন ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু ওমর এই যুবক যখন কালিমা পড়ে মুসলমান হলেন, তখন তিনি ঘোষণা দিলেন, কে মায়ের বুক খালি করতে চাও, বাচ্চাকে এতিম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, আমার সামনে এসে দাঁড়াও। তারপর থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যুবক বয়সের বড় দাম। দেশের দিকে তাকিয়ে যদি দেখেন, 15 বছর 16 বছর কত বৃদ্ধ কত দল আন্দোলন ফান্দোলন করলো, জালেমের একটা চুলও নড়াতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু যুবকরা যখন মাঠে নেমেছে, জালিম পালাতে বাধ্য হয়েছে। যুবকের পাওয়ার, যুবকের দাম। এই জন্য যুবক বয়সটা হেলাই ধুলাই সময় নষ্ট করবেন না ভাই। আজকে আমাদের যুবকেরা কার্ল মার্কসের জীবনী জানে, আমাদের যুবকেরা নজরুলের জীবনী জানে, আমাদের যুবকেরা রবীন্দ্রনাথের জীবনী জানে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের যুবকেরা বিশ্ব নবীর জীবনী জানে না, ঠিক কিনা? বিশ্ব নবীর জীবনী জানে না। কথায় কথায় এসে যায়, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল আমার। ওই যে আমেরিকান একজন লেখক দ্য 100 বই লিখেছেন, মাইকেল এইচ হার্ট, নাম শুনেছেন আপনারা? অনেকেই হয়তো নাম শুনেছেন। দ্য 100 একটা বই লিখেছিলেন এই লেখক। একটা বই লিখে সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন। সে একটি বইয়ের ভিতরে 100 মনীষীর জীবনী তিনি জায়গা করে দিয়েছিলেন। 100 মনীষীর জীবনী তিনি লিখেছিলেন। তার দেশের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নাম তিনি প্রথম স্থানে দেন নাই। তিনি 100 মনীষীর জীবনী লিখেছেন। 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে তিনি পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের নামও প্রথমে দেন নাই। তিনি একজন খ্রিস্টান হয়ে 100 মনীষীর জীবনী নিয়ে একটি বই লিখেছেন। আর ওই বইয়ের মধ্যে সর্বপ্রথম নাম দিয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো আপনার আমার তো ভাই গবেষণা নাই। 27 বছর তিনি গবেষণা করে একটা বই লিখলেন। ওই বইটার মধ্যে সর্বপ্রথম যার নাম দিলেন তিনি হলেন আমার নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তো তিনি একজন খ্রিস্টান হয়ে নবীকে নিয়ে গবেষণা করলেন। গবেষণা না করে তো আর লেখা যায় না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? গবেষণা না করে তো আর লেখা যায় না। তো তিনি এই বইটি লেখার পর লন্ডনে একটা অডিটোরিয়ামে লেকচার দিচ্ছিলেন এই বইটির উপরে। তো কি কথা হয়েছিল আমি একটু আপনাদেরকে কোট করে শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? বইটি তিনি লিখে লন্ডনে একটা অডিটোরিয়ামে লেকচার দিচ্ছিলেন। লেকচারের মাঝখানে কিছু মানুষ তাকে জিজ্ঞেস করলেন, হোয়াই ইউ হ্যাভ র্যাঙ্কড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as the number 1 on the list in your book who we don't believe? আপনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে জায়গা দিয়েছেন আপনার বইয়ের ভিতরে, যাকে আমরা বিশ্বাসই করি না? নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো তাকে কেন 1 নম্বরে জায়গা দিয়েছেন, যাকে আমরা বিশ্বাসই করি না? তিনি কি সুন্দর, কি ফ্যান্টাস্টিক অ্যান্সার দিলেন। তিনি বললেন,
Muhammad sallallahu alayhi wasallam stood in the middle of Makkah in the year 611 and said to the people, I am the prophet of Allah. মক্কার বুকে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী, only 4 people believed in him, মাত্র 4 জন মানুষ তাকে বিশ্বাস করেছিল, his wife, his best friend and his 2 kids, তার ওয়াইফ, তার বন্ধু এবং 2 জন সন্তান তাকে বিশ্বাস করেছিল। তিনি বললেন now even after 1400 years, now even after 1400 years a number of Muslims has gone over 1.5 billion and it is still expanding. আজকে 1400 বছর পার হয়ে গিয়েছে আর মুসলমানদের সংখ্যা পৃথিবীতে দাঁড়িয়েছে 150 কোটিরও বেশি। বলেন সুবহানাল্লাহ। মাত্র 4 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল, আজকে 150 কোটিরও বেশি মুসলিম পৃথিবীতে রয়েছে। তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম could not have been a liar, তিনি মিথ্যুক হতেই পারে না, because a lie will not last long 1400 years, একটা মিথ্যা 1400 বছর টিকে থাকতে পারে না, ঠিক কি না? একটা মিথ্যা তো 1400 বছর টিকে থাকতে পারে না। তিনি বললেন নাও another thing to ponder is that, আরো একটা চিন্তার বিষয়, even after all this time a millions of Muslim will not hesitate to sacrifice their life over one word that would hurt their prophet Muhammad sallallahu alaihi wasallam. তিনি বললেন আরো একটা চিন্তার বিষয়। কি চিন্তার বিষয়? আরো একটি চিন্তার বিষয়, যে কোনো সময় বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তাদের নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা বলুন? তাদের নবীর জন্য জীবন দিতে রাজি আছে। তিনি জিজ্ঞেস করলেন ইজ দেয়ার ইভেন ওয়ান খ্রিস্টান হু উইলিং টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর যিশু? এখানে কি একজনও খ্রিস্টান আছে যিশুর জন্য জীবন দিতে পারে? কেউ কথা বলতে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। এই কথা সত্য, এই কথা বাস্তব। হিন্দুরা রামকৃষ্ণের জন্য জীবন দিতে রাজি নয়, বৌদ্ধরা ব্রহ্মার জন্য জীবন দিতে রাজি নয়, খ্রিস্টানরা ঈসার জন্য জীবন দিতে রাজি নয়, ইহুদিরা মুসার জন্য জীবন দিতে রাজি নয়, কিন্তু বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তাদের নবীর জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত, ঠিক কিনা বলুন? বিশ্বের সমস্ত মুসলিম তাদের নবীর জন্য জীবন দিতে রাজি আছে। সুতরাং জুলাই বিপ্লবের পরে যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংবিধানের ভিতরে সারা বাংলাদেশের সমস্ত মুসলমানের, সমস্ত আলেমের দাবি রয়েছে। 3টি দাবি। 1 নাম্বার দাবি হচ্ছে ওই সংবিধানের ভিতরে, যেই দাবিটা হচ্ছে ওই সংবিধানের ভিতরে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের কথা থাকতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে যে সংবিধান প্রণয়ন করা হচ্ছে ওই সংবিধানের কোনো আইন কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী হতে পারবে না। আর 3 নাম্বার হচ্ছে রাসূলের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীজির বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে ওই সংবিধানের আইন থাকতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কথা বলুন, ঠিক কিনা?